দাঁড়ান না, আমি আপনার নাম বলছি, দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান। যতটুকু সম্ভব সদ্ব্যবহার করা যায় সুন্দরভাবে পরিকল্পনা করে, খাল খনন করে, নদী খনন করে আমাদেরকে মাটির উপরের পানিটা ধরে রাখতে হবে। জনগণের সমর্থন ছাড়া দেশ উন্নয়নের কাজ করা সম্ভব নয়। এই খাল না, তো খালের পাশে যে জায়গাটা হবে সেখানে আমরা প্রায় 7,000 ইনশাল্লাহ বৃক্ষরোপণ করব। এই বৃক্ষরোপণ করলে এটার পাশ দিয়ে মানুষ হাঁটতে যাবে। এই যে একটু আগে এমপি সাহেব, এই এমপি সাহেবকে চেনেন তো? আপনাদের এমপি সাহেবকে কি নাম কোন তো? মঞ্জু, হ্যাঁ। একটু আগে এমপি সাহেব এই যে মন্ত্রী সাহেবকে বলছে, দাঁড়ান না, আমি আপনার নাম বলছি, দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান। এই যে মন্ত্রী সাহেবকে বলছে, আমাদের এলজিআরডি মন্ত্রী সাহেবকে বলছে এখানে আপনাদের রাস্তা যাতে হয় এই খালের পাশ দিয়ে, ইনশাল্লাহ খালের পাশ দিয়ে আমরা রাস্তাও করবো যাতে আপনাদের হাঁটা চলার জন্য সুবিধা হয়। এলাকার মানুষ যাতে সুন্দরভাবে হাঁটা চলা করতে পারে, এখান থেকে সামনে যেগুলো এলাকা আছে সেখানে যাতে আপনারা যেতে পারেন। কাজেই আমাদেরকে সারা দেশে আমরা এইভাবে খাল খনন কর্মসূচি শুরু করেছি আনুষ্ঠানিকভাবে। আজকে এই খাল খননের মাধ্যমে আমরা যেরকম পানির সমস্যার সমাধান করব, একইভাবে এই খাল খননের মাধ্যমে আমরা দুই পাশে ফলের গাছ লাগাবো, দুই পাশে যেগুলা মূল্যবান গাছ আছে সেগুলা লাগাবো যাতে দেশের সম্পদ বৃদ্ধি হয়। আরেকটা বিষয়, এখন যেহেতু খালে পানি নাই, নদীতেও পানি নাই, আমাদের কি করতে হয়? এই যে ডিপ টিউবওয়েল দিয়ে আমাদেরকে মাটির নিচ থেকে পানি বের করে আনতে হয়। এখন চিন্তা করে দেখেন তো, আজকে থেকে 10 বছর আগে আপনি যতটুকু গভীরে গেলে পানি পাইতেন, এখন পান আরো গভীরে যাইতে হয় না? কি আরো গভীরে যেতে হয়? এখন আর অনেক গভীরে যেতে হয়। আগে যদি আপনি 50 ফিট গেলে পানি পাইতেন, এখন হয়তো 300 ফিট যেতে হয়, তাই না? ওই পানিও তো কমে যাচ্ছে, কিন্তু ওই পানি যদি কমে যায় তাহলে তো আমাদের সকলকে বিপদে পড়তে হবে। সেই জন্যই আমাদেরকে মাটির উপরে যেই পানি আছে আমাদেরকে এখন চেষ্টা করতে হবে মাটির ভিতরে যেই পানিটা আছে সেই পানিটাকে রিজার্ভের মতন আমাদের রেখে দিতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মদের জন্য যদি প্রয়োজন হয় তাদের যাতে কাজে ব্যবহার করা যায়। এবং আমাদেরকে মাটির উপরে যেই পানি আছে সেই পানিটা যতটুকু সম্ভব সদ্ব্যবহার করা যায় সুন্দরভাবে পরিকল্পনা করে, খাল খনন করে, নদী খনন করে আমাদেরকে মাটির উপরের পানিটা ধরে রাখতে হবে। ইনশাল্লাহ আপনারাই গড়ে তুলতে পারবেন আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ। শুধু আমাদেরকে পরিকল্পনা করতে হবে এবং আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। অনেকে আছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বিভ্রান্ত করতে চায়, কিন্তু আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা, আমাদের রাজনীতি হচ্ছে মা বোনদেরকে স্বাবলম্বী করে তোলা, আমাদের রাজনীতি হচ্ছে এলাকার মানুষ, দেশের মানুষ, গ্রামের মানুষ কিভাবে ভালো চিকিৎসা পেতে পারে সেই ব্যবস্থা গড়ে তোলা। আমাদের রাজনীতি হচ্ছে আমাদের সন্তানেরা, ভবিষ্যৎ প্রজন্মেরা কিভাবে লেখাপড়া করে মানুষ হতে পারে, সেটি হচ্ছে আমাদের রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে কি করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব, সেটি কৃষিতেই হোক, সেটি শিল্পে হোক, সেই ব্যবস্থা গড়ে তোলা। কিন্তু এই কাজগুলো যদি করতে হয় আমি কিন্তু একা পারবো না। কাকে লাগবে সাথে? জনগণকে সাথে লাগবে। নির্বাচনে যেমন আপনারা ধানের শীষের সাথে ছিলেন, নির্বাচনের সময় যেমন আপনারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, এখনো কিন্তু আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না। জনগণের সমর্থন ছাড়া দেশ উন্নয়নের কাজ করা সম্ভব নয়। জনগণই হচ্ছে আমাদের সকল ক্ষমতার উৎস।